নমস্কার বন্ধুরা, বাগান বিলাস পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ভিডিওটা একটু অন্যরকম। আজ আমি একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রান্নার রেসিপিটা শুরু করা যাক। ফ্রাইং প্যানে আমি 2 টেবিল স্পুন মতন বাটার নিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। এবার তাতে আমরা দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা যখন ব্রাউন হয়ে আসবে তাতে আমরা দিয়ে দেবো একসাথে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার আমরা তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোট একটা ক্যাপসিকাম। সেটা আমরা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু প্রথমে আমি বলেছি এটা চিকেন দিয়ে তৈরি, তাই চিকেন কিমাটাকে আমরা আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। সেই চিকেন পেস্টটা এবার চলে যাচ্ছে এটার মধ্যে। এবার চিকেন পেস্টটাকে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার তাতে চলে যাবে আন্দাজ মতন টমেটো সস, এই ধরুন 2 টেবিল স্পুন মতো। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা দেব গোলমরিচের গুঁড়ো। খেয়াল রাখতে হবে যে যাতে এটা কোনো সময় ধরে না যায়, নিচে লেগে না যায়। এবার তাতে আমরা দিয়ে দেব চিকেন তন্দুরি মশলা। চিকেন তন্দুরি মশলা আপনারা যে কোনো কোম্পানির পেতে পারেন। আমি এখানে এভারেস্টের ইউজ করেছি, আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন। এবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার তাতে চলে যাবে 1 টেবিল স্পুন চিনি। রান্নাটা করার সময় প্রথমে নুন দিয়েছিলাম, তারপরে মনে হয়েছে নুন একটু কম হয়েছে, তাই নুনটা আন্দাজ মতনই দেবেন, কারণ এটা ফিলিং। এটা ব্রেড বা শাওয়ারমা বা আপনারা রুটির রোলের মতো খেতে পারেন এটাকে বানিয়ে। তো পরে আমার মনে হয়েছিল একটু নুন লাগবে, তাই আমি নুন আর একটু অ্যাড করেছি। এবার আমি তাতে দিয়ে দিলাম অল্প একটু মজারেলা চিজ। ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি আমার রেসিপি রেডি। নামানোর সময় 1/2 টিস্পুন বাটার দিয়ে বাটারটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার এই ফিলিং, শাওয়ারমা র্যাপ বা স্যান্ডউইচের চিকেন ফিলিংটা রেডি হয়ে গেল। এই একইভাবে আপনারা পনির ফিলিংও বানাতে পারেন। আমি এটাকে ঢেলে রাখলাম। চলুন তাহলে শাওয়ারমা র্যাপটা বানানো শুরু করা যাক। একটি পাত্রে আমি কিছুটা পেঁয়াজ কুচনো নিলাম, টমেটো কুচিয়ে নিচ্ছি, কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি, আর সেটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন যে কিমার যে মিক্সিংটা আমরা বানিয়ে রেখেছি। এবার একটা প্যানে বাটার ব্রাশ করে প্যানটা গরম হলে তাতে আমরা দিয়ে দেব এই শাওয়ারমার যে রুটিটা, সেটা একটু ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। বোথ সাইডে আমরা বাটার ব্রাশ করে নেব। এবার দু সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে যাবে ওই ফিলিংটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। খুব সহজ বন্ধুরা, এটা রোলের মতন ফিলিংটা আপনারা দেবেন। পরিমাণ মতন ফিলিং দিয়ে এটাকে ভালো করে রোলের আকারে মুড়িয়ে সামান্য একটু বাটার দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন যাতে এটা খুলে না যায়। এবার প্যানে আরেকবার বাটার ব্রাশ করে
ওই রোলটাকে আমি একটু ক্রিস্পি করার জন্য ভাজার মতন, ফ্রাই করার মতন আমি ওটাকে আবার প্যানে একবার দিয়ে একটু নেড়েচেড়ে এপিট ওপিট ভেজে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, এবং আরও নতুন নতুন রেসিপির জন্য আমার পেজটাকে ফলো করবেন। আপনাদের যদি আরও কিছু আইডিয়া আমাকে দেওয়ার থাকে তাহলে সেটা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।